বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা আরাফাত হোসেন গত মাসে কলকাতা এসেছেন ট্রিটমেন্টের কারণে। অগ্নিকাণ্ডের দিন এই হোটেলের তিনি ছিলেন ঠিক যে তলায় আগুন লেগেছে তার ঠিক ওপরের তলায়। আর যখন আগুন লাগে তখন নিচের তলায় চিৎকারের আওয়াজ শুনে তিনি প্রথমে বিষয়টি গুরুত্বের মধ্যে রাখেননি। তারপর যখন চিৎকার বাড়তে থাকে তখন তিনি দরজা খুলে বেরিয়ে এসে দেখেন যে মহিলারা বাঁচার বাঁচার চিৎকার করছেন। এরপর থেকেই গোটা ঘটনা আমরা তার কাছ থেকে শুনবো, কারণ তার স্ত্রী সেই কালো ধোঁয়া থেকে বেরোতে পারেননি। ছাদে যাওয়ার চেষ্টা করলেও পুনরায় বিয়ের রুমে ফিরে আসেন এবং অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। নিজের সন্তানকে নিয়ে ছাদে চলে গিয়েছিলেন আরাফাত হোসেন। আমি সরাসরি তার কাছে জিজ্ঞাসা করব, আপনার স্ত্রী এখন কেমন আছে? এখন আল্লাহর রহমতে ভালো আছে। ঘুমোতে পারছে? মানে ঘুমোতে পারতেছে বলতে চোখ বুঝলে বলতেছে আগুন আগুন ধোয়া, মানে এই ধরনের চিৎকার করতেছে। মানে সে ঘুমের মধ্যেই বলছে? ঘুমের মধ্যে বলতেছে। এতটাই আতঙ্কে? এতটাই আতঙ্কে রয়েছে। এটা আতঙ্কে থাকা তো স্বাভাবিক, যে নিজের চোখে যে একটা দেখছে, মানে মৃত্যু খুব কাছ থেকে আমরা দেখছি গতকাল রাত্রে। মানে এতটা কাছ থেকে যে মানে ভাষায় প্রকাশ করার মতো না। যে আমরা তো প্রথমে ভাবছি যে আমরা হয়তো বাঁচতে পারবো না। আমার সন্তান বা আরও যারা ছিল সবাই তো আতঙ্কে ছিল। আমার পাশের রুমে মুরব্বী ছিল, তাদের বয়স আপনার 60 ঊর্ধ্বে। তারা তো ভেবেই নিছে যে তারা মারা যাবে। তারা ওয়াশরুমে আটকা ছিল। আমার ওয়াইফকে তারা এক পর্যায়ে রুম থেকে নিয়ে ওয়াশরুমে যে জানলার ফাঁক দিয়ে তারা নিঃশ্বাস নিচ্ছিল। আপনি ঘটনার সময় কোথায় ছিলেন? আমি ঘটনার সময় আপনার রুমেই ছিলাম। তারপর কোথায় গেলেন আপনি আগুনের ঘটনা শুনতে পারলেন? যখন আমি আগুন দেখছি তখন আমার বাচ্চাকে নিয়ে আমি কয়েকবার নামার চেষ্টা করছি নিচে, কিন্তু এতটাই পরিমাণ আগুন বা ধোঁয়া ছিল যে নামার কোনো অবস্থায় ছিল না। আমি দ্রুত ছাদে চলে গেলাম। আর আপনার স্ত্রী? আমার স্ত্রী আমার সাথেই ছিল। সে ওঠার চেষ্টা করছে, ধোয়ার কারণে সে কোনো কিছু দেখতে পারে না। সে আবার রুমেই ফেরত আসার পরে সে ধোয়ার কারণে সে সেন্সলেস হয়ে গেছিল। একা অচৈতন্য অবস্থায় পড়েছিলেন? কিছুক্ষণ একা ছিল। তারপরে আমার ওই যে পাশের রুমে যে মুরব্বীরা ছিল তারা তাকে আপনার ধরে ওয়াশরুমে নিয়ে গেছিল। আপনাদের উদ্ধার করলো কে? আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা। কখন? আমাকে উদ্ধার করছে আপনার 20-25 মিনিট পরে। আমার ওয়াইফকে তারা তো আগুন নিয়ন্ত্রণ নিয়েছে 10 থেকে 15 মিনিটের মধ্যে। তারপরেই আমার ওয়াইফকে উদ্ধার করছে। আপনার স্ত্রী এখন সুস্থ রয়েছে? এখন মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে। আপনার সন্তান? ও একটু ভয়ের মধ্যে আছে, ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আপনি কোথাও একটা আপনার চোখে মুখে উদ্বেগের ছবি দেখা যাচ্ছে, সেটা এখন কি উদ্বেগের মধ্যেই রয়েছে? এটা তো থাকা স্বাভাবিক যে আমরা মানে এরকম একটা পরিস্থিতি যে কখনো মুখোমুখি হইনি, যে একেবারে মৃত্যু কাছ থেকে, এটা তো স্বাভাবিক থাকা। আজকে সকালে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করছি। কালকে থেকে সারাদিন কিছু খেতে পেরেছিলেন? না, কালকে কিছু খাইনি, আমরা পানির উপরেই ছিলাম। সারাদিন কিছু খেতে পারেননি? আজকে সকালে থেকে কিছু খাবার মানে খাওয়া অন্য হোটেলে থাকছে? এখন আমরা অন্য হোটেলে আছি। আপনার কি এই হোটেলে কিছু রয়ে গিয়েছে? আমার একটা মানি ব্যাগ আর একটা ঘড়ি রয়ে গেছে। এগুলো কি নিতে পেরেছেন? কি বললো পুলিশ? আমি গতকালকে সন্ধ্যার সময় পুলিশের সাথে কথা বলছিলাম। তারা আমাকে বলছে আপনি সকালে আসেন। আমি এখন আসলাম। তারা বলতেছে আপনি নিউ মার্কেট থানায় যোগাযোগ করেন, কি করতে হবে তারা আপনাকে বলে দিবে, আপনি তারপরে আসেন। আপনি কবে এসেছেন কলকাতায়? আমি গত মাসের 23 তারিখ। কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ যশোর জেলা। কার ট্রিটমেন্টের জন্য? আমার বাচ্চার। আচ্ছা, তো এই যে পুরো ঘটনা এই যে আপনার ঘটলো সব কিছু, কোথাও কি এখনো সেই চোখে মুখে আতঙ্কটা ভাসছে? মানে কোথাও কি সেই কথা মনে পড়ছে? এটা তো আপনার মানে এখন মানে সব সময় চলতে গেলে এখন যেই হোটেলে আছি আমরা, সেখানেও মানে একটা আতঙ্ক কাজ করতেছে আমাদের মধ্যে, যে কোনো কিছু একটা দেখলে মনে হচ্ছে এই না একটা দুর্ঘটনা ঘটে। মানে এখন একটা আমরা ভয়ের মধ্যে আছি। মানে এখানে আপনি দেখবেন বেশিরভাগ হোটেলেই কোনো নিরাপত্তা নেই। এই হোটেলও ছিল না? এই হোটেলে ছিল না। এখানে আপনি যতগুলো হোটেল আছে সব পুরাতন বিল্ডিং। আপনার এগুলো তো একটা সময় আমরা যতদূর জানতে পারছি ফ্ল্যাট ছিল। এগুলোকে আপনার কেটে আপনার রুম করছে। যেখানে ধরেন আপনার 600 স্কোয়ার ফিট, 600 স্কোয়ার মধ্যে 5টা রুম করছে। এখন আপনার অনেক হোটেলে কিচেন পর্যন্ত আছে, অনেক হোটেলে। বেরোনো ঢোকার একটাই রাস্তা? হ্যাঁ, একটাই রাস্তা। সেদিনকে তো বেরোতেও পারতেন না? না, সেদিন তো আমরা ফায়ার সার্ভিস জন্য আসতো, আমরা তো বেরোতে পারতাম না। মূলত দেখা যাচ্ছে এখনও এই আরাফাত হোসেন সাহেব যিনি রয়েছেন আমার সঙ্গে, তার চোখে মুখে এখনও আতঙ্ক। এবং তিনি যেটা জানালেন, তার স্ত্রী ঘুমের মধ্যে আগুন বা বাঁচাও বা এই আতঙ্ক এখনও তার মধ্যে গ্রাস করে রয়েছে। সন্তান রয়েছে যা ট্রিটমেন্টের জন্য তারা এসছেন, এবং এই ধরনের অভিশপ্ত হোটেলে থেকে সে দুঃস্বপ্ন যেন বারবার তাদের স্মৃতিতে ভেসে উঠছে। তারা ঘুমোতে পারছেন না, তারা চিন্তায় রয়েছেন, কারণ তাদের মানিব্যাগ, টাকা পয়সা সব রয়ে গিয়েছে এই হোটেলে। পুলিশ কখন উদ্ধার করে দেবে সেটাই হচ্ছে বিষয়। তবে এই আতঙ্ক যে তাদের সারা জীবন থেকে যাবে এটা কিন্তু বলা বাহুল্য। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, মির্জাখালী স্ট্রিট।